আমার সম্মানিত ভিউয়ার্স সকলের আরেকটা কথা আমি কইতে চাই যে বেঙ্গলোর আপনারা দেখছেন আমি কতটুকু স্বেচ্ছাইভাবে লইয়া আইছি, কতটা সুর দরিয়া দিছি আপনারা দেখছেন। দেখার পরে আমারে তারা চাইতরা চক্রান্তমূলক করিয়া কোনো না কোনোভাবে ফাঁসানি যায়নি, বাদ বানানি যায়নি, জানাইয়া তারা আগর মতো রমরমা ব্যবসা করার চেষ্টা কতরা। ও গতিকে তারা আমার পিছনে লাগছেন, লাগিয়া আমার এটাই সমাজও খারাপ বানাইবার চেষ্টা কতরা। আমি আমার বাড়িতে আইছি, আমার বাড়িতে আছি আমি কি তার লাগিন বাড়িতে আইছি, আমি জানি আমি মহামান্য কোর্টর রেজাল্টর অপেক্ষায় আছি, ও তার লাগিন আমি সোশ্যাল মিডিয়াতে আইয়ান না। কিন্তু জাবির একটা ভালো ছেলে না খারাপ ছেলে আপনারা সামনে প্রমাণ সহকারে লইয়া আইমু, আপনারা চিন্তা করবা না। আমার সম্মানিত ভিউয়ার্স সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা সবাই সুপরিচিত আমি জাবির আহমদ বড়বইয়া, আমার বাড়ি আসাম শিলচর, আপনারা সবাই জানেন। গত মাসের 20 তারিখ থেকে একটা প্রবলেম আপনারা জানেন, যেই প্রবলেমটা আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি 2-3টাও ভিডিও করছি। আর আমি আমার সম্মানিত ভিউয়ার্স সকলরে এটাই কইতে চাই, আমি সোশ্যাল মিডিয়াত আইতাম না একটু প্রবলেমের কারণে, যেই প্রবলেমের কারণে ইনভেস্টিগেশন চলের। তে ও হিসাবে আমি ফাইনাল রিপোর্ট লইয়া, মহামান্য আদালতর ফাইনাল রিপোর্ট লইয়া আমি সোশ্যাল মিডিয়াত আইমু ভাবছিলাম। কিন্তু অতি দুর্ভাগ্যজনক আমি আজকে আবার লাইভ আইতে বাধ্য হয়েছি, বা আমি একটা ভিডিও পোস্ট করতে বাধ্য হয়েছি, যেটা আমারে লইয়া কুমন্তব্য চলের, আমারে লইয়া একটা বিউ খামানির প্রচেষ্টা করাওর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণরে বগা বানানোর বা খারাপ মন্তব্য করাওর। তো যে বা যারা করের সব আমি ভিডিও আপলোড করে রাখছি, সব সেভ করে রাখছি। ইনশাআল্লাহ অতি সত্বর আমি কানুনি কারওয়াই করমু তোমরার উপরে। কারণ আপনারা জানেন আমি আপনারা ভেরি ক্লিয়ারলি 2বার ভিডিওত কইয়া দিছি যে আমার লগে কিতা হয়েছে, কতটুকু হয়েছে, আমি যত জলদি পারা যায় এত জলদি আমি আপনারা সামনে উইথ এভিডেন্স সহকারে সামনে লইয়া আইমু। এইটা কথা হওয়ার পরেও আমার উপরে যে এলিগেশনস, ফেক এলিগেশনস যেগুলা লাগানি ওর, এই ফেক এলিগেশন আমি আপনারার সামনে মহামান্য আদালত থেকে আমি ক্লিয়ারেন্স লইয়া আপনারার সামনে আইমু ইনশাআল্লাহ। কিন্তু যখন এখন বর্তমানে ইনভেস্টিগেশনের আন্ডারও আছে, আমি বেশি কিছু কইতে চাইয়ার না। তারপরেও আমার 2 সাইডটা যে সোশ্যাল মিডিয়ার দালাল আছেন, এই দালালরে আমি সকিয়নি দিতে চাই। তারারে আমি জাবির ব্লকের পক্ষ থেকে আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ার, আমার বিষয়ে ভিডিও যদি নেক্সট আপলোড করো তো তোমরার জিনা মুশকিল হয়ে যাইব। কারণ আমার লগে আপনারা জানেন বেঙ্গলোর গুন্ডামি, নোংরামি, একে অন্যর উপরে অত্যাচার করা, গান্দা বিহেভ করা, চুরি চামারি করা সব আমি বন্ধ করে দিছি। আমার লগে তারা দুশ্মনী করিয়া 2-3টা মানুষে আমার লগে চক্রান্ত করিয়া কোনো একটা জায়গাত ইনলিগেলভাবে কোনো এক জিনিস রাখিয়া আমারে একটু ফেরেশানি দিতরা। সেই ফেরেশানিটা খেয়ে দিছে বা খারা দিছে বা খেয়ে কিতার লাগিন হয়েছে, এটা ইনভেস্টিগেশন করা চলের। এই ইনভেস্টিগেশনের মাধ্যমে আমি চাইয়ার না আপনারা সব কিছু হইতাম, কিন্তু আমি আপনার সামনে অতি শীঘ্রে লইয়া আইয়ার চাচ্চাহি। সে কিতা করছে, সে কতটুকু করছে ইনশাআল্লাহ আপনারা পাইবা। তার আগে আমি খইয়া দিয়ার যে 2টা মানুষের উপরে অলরেডি আমি কমপ্লেইন রেজিস্টার্ড করিয়া রাখছি। ইনশাআল্লাহ আমি তারারে অতি সত্ত্বই উঠাইয়া কানুনি কারওয়াই করাইমু। এটা আমি আমার জীবনের কসম খাইয়া কইলাম যে গুন্ডামি, বেইমানি, দান্দামি আর মানুষের কাছে ফেক ভিডিও বানানি, এই ভিডিওগুলা যেদিকে বানাইছত, যেই মুখে বানাইছত সেই মুখে দিয়ে আমি হারাইমু। আমি মহামান্য আদালতরে আমি শ্রদ্ধা জানাই। আর যেহেতু বিগত আমি 18 বছর থাকি বেঙ্গলোর থাকি, থাকা সত্ত্বেও আমার উপরে কোনো এলিগেশন নাই। আমার লগে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেটা আমার বর্তমানে ইনভেস্টিগেশন চলের। আমি অতি সত্তর ক্লিয়ারেন্স আপনার সামনে লইয়া আইমু।
আমি আওয়ার আগ পর্যন্ত যে বা যারা আমার ফেসবুক হ্যাক হইছে ওই হইছে সেই হইছে হইয়া কুমন্তব্য করডায় তারারে বেরি হুঁশিয়ারি দিতে চাই আমি আমার জাবির ব্লগের পক্ষ থাকি যে তোমরা ঠুঠেলি নেক্সট ভিডিও আমার নামে বা না বানানোর লাগিন বালা হইব। কারণ ওয়েট করেন, আমি আগেও কইছি এখনও কইছি, আমার লগে সে বা খারা জড়িত আছে, আমারে এই ফেক এলিগেশন লাগানোর লগে সে জড়িত আছে। আমি অতি সত্ত্বই আপনার সামনে আনমু, আনার পরে আপনারা দেখবা। কারণ বর্তমানে যে আমি পালাতক বাগানো এরকম কিচ্ছু না। আমি আদালতর দ্বারস্থ হইছি, আমি আদালতের সম্মান জানাই, গতিকে আমি আদালতের অপেক্ষায় আছি, রেজাল্টর অপেক্ষায় আছি। আপনারা জানেন যে এক্সাম একটা দিলে রেজাল্টর লাগিন ওয়েট করতে লাগে। তো আমার উপরে যে এলিগেশন লাগানি হয়েছে বা সে করছে সব তদন্ত আমি করে, আর আমার ক্যামেরা রেকর্ড আছে, ডিটেলস আছে, সব কিছু আমি সাবমিট করছি। ইনশাআল্লাহ আপনারা দেখবা। কিন্তু এই ইনভেস্টিগেশন চলাকালীন আমার বিষয়ে কুমন্তব্য যারা করছো তারার উপরেও আমি অতি শীঘ্রে কেস ফাইল করিয়া আমি জেল পর্যন্ত পৌঁছাইমু। এটাই একদম কনফার্ম 1,00,000%। আমি জাবির আমার মুখ থেকে যে কথা বারোয় একদম 100% রাইট হইয়া বারোয়, আপনারা জানেন। কিন্তু আমার যারা ভিউয়ার সকল আছেন বা আমার দেশের ছোট বড় ভাই মুরব্বী হল, মা বনি হল, তারারে আমি আবারও আমার জাবির ব্লগের পক্ষ থেকে সালাম জানাই। আমারে অতি দুর্ভাগ্যজনক আমারে একটা ফাঁসানোর লাগিন চক্রান্ত করা হয়েছে। সে করছে না করছে অল ডিটেলস সিসিটিভি রেকর্ড আমি কোর্টও দিছি। আমি মহামান্য আদালত থাকিন আমি আপনারারে সর্বশ্রেষ্ঠভাবে এভিডেন্স সহকারে আপনার সামনে লইয়া আইমু। আপনারা এই ভিডিও দেখিয়া সবার কাছে পৌঁছাইয়া দিবা ইনশাআল্লাহ। কারণ যে বা যারা ভিডিও বানাইতরা তারা বাপতরা বড় মানসি দেখাইতরা, এটা বড় মানসি না। তোমরা জেলও যাওয়া নিশ্চিন্ত, মনে রাখিও জাবিরে জেলও ফাটাইব। এটা আমার মার কসম খাইয়া কইলাম। আজকের এই ভিডিও দেখিয়া আপনারা বুঝি লইবা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন বিগত 2 দিন আগে একটা মানুষ একটা রুমো গেছে, রুমো গিয়া পর্যন্ত আবারও কিডন্যাপিং করার চেষ্টা করছে। আগে একবার থাবড়াইছি দরিয়া, এটাও আপনারা দেখছেন। সকিয়নে দিছি কেন দেখছেন। তারপরেও অন্যায় করলে কানুন আছে, কানুনের দ্বারা যাইতে লাগে। কিন্তু অন্যায় এইভাবে নিজের হাতে অন্যায়টা তোলা অপরাধ আমি মনে করি। এখনও আমি সকিয়নে দিয়ার আর যে বা যারা ভিডিও বানাই লাইছেন অলমোস্ট সেভ করে রাখি লাইছি। ইনশাআল্লাহ ইনকোয়ারি করমু, কেস রেজিস্টার্ড করা এটা নিশ্চিন্ত। আর জেলো ফাটানি তোরে জেলো ফাটানি জাবিরর জিম্মাদারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। আমার সম্মানিত ভিউয়ার্স সকলের আরেকটা কথা আমি কইতে চাই যে বেঙ্গলোর আপনারা দেখছেন আমি কতটুকু স্বেচ্ছাইভাবে লইয়া আইছি, কতটা সুর দরিয়া দিছি আপনারা দেখছেন। দেখার পরে আমারে তারা চাইতরা চক্রান্তমূলক করিয়া কোনো না কোনোভাবে ফাঁসানি যায়নি, বাদ বানানি যায়নি, জানাইয়া তারা আগর মতো রমরমা ব্যবসা করার চেষ্টা কতরা। ও গতিকে তারা আমার পিছনে লাগছেন, লাগিয়া আমার এটাই সমাজও খারাপ বানাইবার চেষ্টা কতরা। আমি আমার বাড়িতে আইছি, আমার বাড়িতে আছি আমি কি তার লাগিন বাড়িতে আইছি, আমি জানি আমি মহামান্য কোর্টর রেজাল্টর অপেক্ষায় আছি। ওটার লাগিন আমি সোশ্যাল মিডিয়াতে আইয়ান না। কিন্তু জাবির একটা ভালো ছেলে না খারাপ ছেলে আপনার সামনে প্রমাণ সহকারে লইয়া আইমু, আপনারা চিন্তা করবা না আমার সম্মানিত ভিউয়ার্স সকল।